দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দেশের সীমানা ছাড়িয়ে টলিউড ও বলিউডেও কাজ করে প্রশংসা পেয়েছেন তিনি। সম্প্রতি ভিন্নভাবে জামদানি শাড়ি পরে নজর কাড়েন এই অভিনেত্রী। এবার ফের ভাইরাল অভিনেত্রীর কিছু ছবি। নেটিজেনরা অনেকেই তার ছবি শেয়ার করেছেন। শুক্রবার 20 ডিসেম্বর সকালে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি শেয়ার করেন তিনি। জানিয়েছেন কার প্রেরণায় এই নতুন ফটোশ্যুট। প্রখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মার শিল্পকর্মের প্রেরণায় এই নতুন ফটোশ্যুট করেছেন জয়া আহসান। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, রাজা রবি বর্মার আইকনিক পেন্টিং থেকে অনুপ্রেরিত। সে আধুনিক শৈলীর সঙ্গে পুরনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম। ছবিগুলোতে জয়াকে দেখা গেছে একেবারেই ভিন্ন রূপে। তিনি গাঢ় বেগুনি রঙের কাতান শাড়ি পরেছেন। শাড়ির জমিনে সোনালি জরি সুতার সাবেকি ডিজাইন, হলুদ রঙের ব্লাউজে লক্ষ্মী ঘরানার ডিজাইন, আর গয়না হিসাবে গোল্ড প্লেটেড সঙ্গে মুক্তার মিশেল রেখেছেন এই গুণী নায়িকা। ছবিতে দেখা যায় জয়া কানের দুল না পরলেও গয়নার কোনো কমতি নেই। সিথিপাটি টয়া থেকে শুরু করে নাকে এমনকি হাতে পায়েও গয়না পরেছেন তিনি। বর্তমানে সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন জয়া। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত নতুন সিনেমা। আকরাম খান পরিচালিত নকশিকাথার জমিন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 27 ডিসেম্বর। টিভি এবং ওটিটিতে একের পর এক থ্রিলার কন্টেন্টের জনপ্রিয়তা কুড়িয়েছেন নির্মাতা ভিকি জাহিদ। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন থ্রিলার ওয়েব ফিল্ম অন্ধকারের গানের ট্রেলার। নির্মাতা একে বলছেন ডার্ক লাভ স্টোরি। ভিকি জাহিদের কন্টেন্টে ঘুরে ফিরে কিছু চেনা মুখকেই বারবার দেখা যায়, তবে অন্ধকারের গানের কাস্টিংয়ে বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। এতে প্রথমবারের মতো এই নির্মাতার নির্দেশনায় দেখা যাবে শক্তিমান অভিনেতা মোশাররফ করিমকে। এছাড়া জাকিয়া বারি মম, আবুল হায়াত, মনিরা মিঠু, শাহনাজ সুমিরা ট্রেলারে রহস্যময় সব চরিত্রে ধরা দিয়েছে। বৃহস্পতিবার 19 ডিসেম্বর প্রকাশিত প্রায় 3 মিনিটের ট্রেলারে দেখা যায় স্ত্রী, সন্তান ও অসুস্থ মাকে রেখে শহরে কাজ করেন মুকুল। প্রতি মাসেই নিয়ম করে টাকা পাঠায়। শহরে এক মেয়ের প্রেমে পড়ে মুকুল। তাকে বিয়ে করার কথাও ভাবে। ট্রেলারে বলা হয়, মায়ার জাদুর ঢাকা শহরে গ্রামের কত মেয়ের যে কপাল পুড়ছে, কত মেয়ের যে সংসার ভাঙছে। প্রভাবশালী ইদ্রিস আলীর সঙ্গে পরিচয়ের সুবাদে একসময় অন্ধকার জগতে জড়িয়ে পড়ে মুকুল। অন্যদিকে গ্রামে থাকা মুকুলের স্ত্রী রুমালিও জড়িয়ে পড়ে অনৈতিক কাজে। অনেকদিন গ্রামে যায় না মুকুল। প্রতি মাসে পাঠানো টাকার পরিমাণও কমিয়ে দেয়। চিন্তায় পড়ে তার স্ত্রী ও মা। মুকুলকে খুঁজতে বেরিয়ে পড়েন রুমালি। ট্রেলার দেখে আন্দাজ করা যায় মুকুল, রুমালি ও ইদ্রিস আলীর পাপের পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছে অন্ধকারের গান। ভিকি জাহিদ বলেন, অন্ধকারের গানের গল্পটি খুবই ভিন্ন। আমি সাধারণত যে ধরনের কাজ করি তার চেয়ে আলাদা। আমার গল্প সাধারণত শহরকেন্দ্রিক হয়। এই গল্পে শহরের সঙ্গে গ্রামীণ পটভূমি যোগ হয়েছে। মূলত সম্পর্কের গল্প, সেই সঙ্গে যোগ হয়েছে থ্রিলার আর সাসপেন্স। এইটাকে ডার্ক লাভ হিস্টোরি বলা যায়। প্রথমবার মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। অনেক বছর ধরে তার কাজ দেখে মুগ্ধ হয়েছি। অপেক্ষায় ছিলাম কবে তার সঙ্গে কাজ হবে। অবশেষে অন্ধকারের গানে সেই অপেক্ষা শেষ হলো। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে অন্ধকারের গান। নির্মাতা জানান, চলতি মাসের শেষ দিকে ওই ফিল্মটি মুক্তি পেতে পারে। টিভি দেশ ও দশের কথা।